কিশোর কুমারের প্রতি শ্রদ্ধা জানিয়ে রক্তদান উৎসবে শোভন বৈশাখী। প্রখ্যাত গায়ক কিশোর কুমারের ৯৬তম জন্মদিবস উপলক্ষে এক মহতী রক্তদান উৎসবের আয়োজন করেছিল ক্যানিংয়ের শান্তি ব্যায়ামাগার। রবিবার দুপুরে ক্যানিংয়ের গোলকুঠি পাড়ার মহতী রক্তদান উৎসবের সূচনা করেন প্রাক্তন কলকাতার মহানাগরিক শোভন চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি অগ্নিশা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন ফুটবলার প্রবীর বসু, প্রাক্তন স্বর্ণ পদক প্রাপ্ত আন্তর্জাতিক কোয়ার্টার পেলো খেলোয়াড় রবিন বলদে, ক্যানিং ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম দাস, বিশিষ্ট সমাজসেবী তথা মাতলা ১ নম্বর পঞ্চায়েত সদস্য বিপ্লব ঘোষ, ক্যানিং শান্তি ব্যায়ামাগারের সভাপতি সুব্রত বসু সহ অন্যান্য বিশিষ্টরা। ২৭তম বর্ষের রক্তদান উৎসবে ২০০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদান উৎসব প্রসঙ্গে প্রাক্তন মহানাগরিক শোভন চট্টোপাধ্যায় জানান, এমন সমস্ত মহতী রক্তদান উৎসব অনুষ্ঠানের জন্য সকলকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত। আমি এবং বৈশাখী যতটা সামর্থ্য সাহায্যের হাত বাড়িয়ে দেব। অন্যদিকে ক্যানিং শান্তি ব্যায়ামাগারের সম্পাদক বিকাশ মজুমদার জানিয়েছেন, রক্তের কোনো বিকল্প নেই, ফলে রক্তদান করা ছাড়া অন্য কিছুই ভাবা যায় না। তার জন্য প্রত্যেক বছরই কিশোর কুমারের জন্মদিনে রক্তদান উৎসবের আয়োজন করা হয়। রবিবার রক্তদান উৎসবে পুরুষ মহিলা মিলিয়ে ২০০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। ক্যানিং থেকে সুভাষচন্দ্র দাসের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। এরপরে সেপ্টেম্বর অক্টোবর পুজোর দুন্দুবি বেঁধে গেছে। এই স্কুল এবং ব্যায়াম যেখানে এত বড় কর্মকাণ্ড চলে, আমাদের সামর্থ্য অনুযায়ী বৈশাখীকে বলবো যে দুর্গা পুজোর প্রাক্কালে এখানকার যে সমস্ত বাচ্চা ছেলে মেয়ে এবং মায়েরা রয়েছেন তাদের প্রত্যেকের জন্য পুজোর নতুন পোশাক কিছু ব্যবস্থা করে দিতে, যাতে দুর্গা পুজোর দিনগুলো সেগুলোকে করে। পুতুলকে একটু ডাকছি, আদর করে ডাকলাম। সঙ্গের পক্ষ থেকে ওনার সংবর্ধনা জ্ঞাপন করার জন্য আমি ডেকে নিচ্ছি মাননীয় নিরঞ্জন নস্কর মহাশয়, মাননীয় বিকাশ মজুমদার মহাশয়, মাননীয় তাদের এই রক্তদান শিবিরের আয়োজন তাদের জন্য নয়, আমাদের জন্য। তাই আপনাদের সকলকে আমার কৃতজ্ঞতার শুভেচ্ছা জানাই। এবছরে এবং প্রতি বছরে আপনারা এই রকম রক্তদান শিবির আয়োজন করুন, আরো বড় করে উদ্যোগ নিন। আমাদের যতটুকু সহায়তা আমরা করতে পারবো, আমাদের উপস্থিতি দিয়ে, আমাদের সাহচর্য দিয়ে, যদি আপনাদের কোনো রকম কোনো ভালো লাগা জন্মায়, এটার জন্য আমরা কৃতজ্ঞ। ধন্যবাদ। বারবার এখানে ছুটে আসে একটি কারণে, এখানকার একটা আন্তরিকতা আছে, একটা মানে কী বলবো, গ্রামাঞ্চলের মধ্যেও আজকে যে একটা গ্রামের সংস্কৃতিটাকে, গ্রামের মানসিকতাটাকে, গ্রাম কীভাবে উন্নয়ন করছে, তার মধ্যে যদি মানসিকতা কখনো পরিবর্তন করে, এটা আমাকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করে। যার জন্য এখানকার খবর পেলে আমি বৈশাখী বলি, দেবাশিসকেও বলি, কবে হবে। আজকের দিনটাও একটা ভারতবর্ষের একটা উজ্জ্বল দিন, যেটা মানে আজকের ৯৫তম জন্মদিবস কিশোর কুমারের। সেই দিনটাকে এরা বেছে নিয়েছে, কীভাবে দেখবেন এই দিনটাকে? কিশোর কুমারের কোনো বিকল্প তো আসে, আজও তৈরি হয়নি। মানে মান্না দে বলুন, হেমন্ত বলুন, কিশোর বলুন, রফি বলুন, আশা বলুন, আরতি বলুন, আর লতা মঙ্গেশকরই বলুন, এই নামগুলো ভারতবর্ষে যতদিন মানুষের কণ্ঠ থাকবে ততদিন এই মানুষগুলো বেঁচে থাকবে, যতদিন গান থাকবে এদেরকে নিয়েই কিন্তু মানুষের সময় থাকবে। আপনি যেমন বললেন এদের কোনো বিকল্প আসেনি, তেমনই রক্তেরও তো কোনো বিকল্প আসেনি, মানে রক্তদান ছাড়া কিছুই নেই। ব্লাডের খুব ক্রাইসিস তৈরি হয়েছিল ইলেকশনের পর থেকে মাঝে মাঝে, কিন্তু পশ্চিমবাংলা এমন একটা রাজ্য না, এখানে দলমত নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে, বর্ণ নির্বিশেষে রক্তদান কিন্তু একটা উৎসবের রক্ত দিতে কিন্তু এখন আর কেউ ভয় পায় না, রক্ত দিতে কোনো সমস্যাও হয় না।
যে দীর্ঘদিন ধরে রাজনীতির মধ্যে নেই, আগামী দিনে কি সক্রিয়ভাবে কি রাজনীতি করার ইচ্ছা আছে? ওই দীর্ঘদিনটা আগামী দিনে আসবে। যখন আপনি যখন তৃণমূলের ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার এখানকার যখন সভাপতি ছিলেন তখন বাম শাসন, সেই সময় দেখেছি যে এখানে অনেক তৃণমূল কর্মী খুন হয়েছে। এখানে এসে আপনি জনসভা করে জায়গাতেই আমি গেছি। এই যে বলছেন আমি তৃণমূলে আছি কি নেই, ব্যাপারটা হচ্ছে কোথায়, একটা হলো চেহারা আর একটা হলো মন। আমার মনটা কোথায় থাকে সেটা তৃণমূলের যারা মানে পুরস্কারের কর্মী থেকে শুরু করে নেতৃত্ব পর্যন্ত সবটাই জানে। এখনও পর্যন্ত আপনি ক্যানিংবাসীর মানুষের মধ্যে আছে, আপনি যেভাবে সক্রিয়ভাবে রাজনীতি করেছিলেন। আমার এখনও মনে আছে বাস স্ট্যান্ডের একটা জনসভায়, তখন 2011 সালে ভোটের মুখ, তখন আপনি ডাইরেক্ট বলেছিলেন যে ক্যানিংকে আমরা পৌরসভা করব। ক্যানিং এখনও কিন্তু পৌরসভা হয়নি, কী বলবেন এটার বিষয়ে? দেখুন, কতগুলো জায়গায় নিশ্চয়ই পৌরসভা করবার একটা কমিটমেন্ট আমাদের ছিল, এটা আমি অস্বীকার করি না। তার মধ্যে ক্যানিং একটা অন্যতম জায়গা, আমতলা একটা অন্যতম জায়গা, এইরকম ধরনের বিভিন্ন জায়গা আছে। কিন্তু বিষয়টা বুঝতে হবে যে গ্রামাঞ্চলে এখন উন্নয়নের জোয়ার যেভাবে এসছে, পৌরসভার সঙ্গে কিন্তু দেখা দেওয়ার জায়গায় এসে গেছে। নামটা শুধু পঞ্চায়েত আর পৌরসভা, ফারাক কিন্তু কিছু নেই। হ্যাঁ, সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা আটকে দিচ্ছে, যদি আবাসনের, যদি 100 দিনের কাজে বা বিভিন্ন জায়গায় যে উন্নয়নমূলক কাজে, সেটা যদি মানে প্র্যাকটিক্যালি আমি বলি, মানুষ একবার জবাব দিয়েছে, বাকি জবাব শুধু এখন একটু ধাক্কা দিতে পারছে। তা সেখানটায় বলবো দড়ি ধরে আরও টান রাজা হবে পানি। ক্যানিংয়ের উন্নয়নের বর্তমানে ক্যানিংয়ের উন্নয়নের রূপকার উত্তম দাস এবং এখানকার যিনি বিধায়ক পরেশরাম দাস এভাবে উন্নয়ন করে চলেছে। আগেও আপনি ক্যানিংয়ে এসেছেন, এখনও ক্যানিংয়ে এসে দেখছেন কতটা ডেভেলপমেন্ট হয়েছে বলে? উত্তমকে আমি জানি আজ 30-35 বছরের ওপরে। ন্যাচারালি ও মাতলার পঞ্চায়েত থেকে শুরু করে ক্যানিংকে যেভাবে সম্বোধিত করেছিল, আজকে দেখুন আমাদের মধ্যে নেই কিশলয়, সেও একটা জায়গায় করেছে। আজকে পরেশ নিজে পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল, আজকে পরেশ বিধায়ক। আমি তো পরেশের সম্বন্ধে 2011-16 যখন শ্যামল এখানে আসে, তখন আমি ভেবেছিলাম যে বাসন্তী থেকে ঘুরিয়ে নিয়ে আসবো পশ্চিমবাংলা বিধানসভাতে। কিন্তু আমি খুব খুশি আজকে ক্যানিং পশ্চিম থেকে ও বিধায়ক হিসেবে কাজ করছি। ধরুন আর একটা প্রশ্ন, যেটা হচ্ছে 2019 সালে লোকসভা নির্বাচনে এখান থেকে ক্যানিং পশ্চিম কেন্দ্র থেকে তৃণমূল যে ভোটে লিড দিয়েছিল, এই 2024 সালে উত্তম দাস এবং বিধায়ক পরেশ দাসের নেতৃত্বে প্রায় 4 গুণ ভোটে লিড দিয়েছে। এটাকে কী করে দেখবেন? 4 গুণ না, বিধানসভাতে লোকসভায় যা দিয়েছে ক্যানিংবাসী, বিধানসভায় 1 লক্ষ ভোটে আরও দেবে, বেশি করে দেবে। দেখুন, মাটির সঙ্গে যোগসূত্র থাকার একটা বিষয় থাকে তো। উত্তম পরেশ একসঙ্গে উচ্চারণ, অনেকে জানে না যে উত্তমের ভাই পরেশ আর পরেশের দাদা উত্তম। কিন্তু সংগঠক হিসেবে উত্তম যে বহু ঝড় ঝঞ্ঝা অনেক চক্রান্তর মধ্যে দিয়ে পারাপার করে হাত ধরে পরেশকে টেনে নিয়ে যেতে হয়েছে। আর আজকে পরেশ বিধায়ক, আজকে ক্যানিংয়ের উন্নয়ন যে জায়গাটায় আসছে, আগামী দিনে দেখুন আজকে এখান থেকে ওদিকে রেল লাইন যাওয়ার কথা, এই অত বড় স্কুলটা স্টেডিয়াম করা। আর এখানকার একটা উদাহরণ বলি, যখন সেই রেল লাইন উদ্বোধনা মমতাদি এসেছিলেন, সেটা রেলের প্রোগ্রাম ছিল। বহু মানুষ রাস্তায় মিছিল করে আসছিল, তাদের কাঁধে ফ্ল্যাগ। মমতাদি বললে এত লক্ষ লক্ষ মানুষ সরকারি প্রোগ্রামে ফ্ল্যাগ থাকবে? আমি বললাম দিদি মাঠটায় তুমি ঢুকে থাকো, একটা ফ্ল্যাগ ছিল না। আর রেল বলেছিল আমাদের 20-25টা মাইল লাগাতে চলবে। আমি বলেছিলাম মিনিমাম 150 মাইল লাগাতে হবে, কারণ জনগণকে কন্ট্রোল করা যাবে না। এত লক্ষ মানুষ এই দিন মাতলার চরকে ভাসিয়ে নিয়ে বর্তমান রাজ্যে শোভন বৈশাখী জুটি একেবারে সমাজ মাধ্যমে
উৎফুল্ল, সেই জায়গাটা দাঁড়িয়ে শান্তি ব্যায়ামাগারে আজকে রক্তদান শিবিরে আপনাদেরকে পেয়েছে, পাওয়ার পরে তারা খুব উৎফুল্ল। কি বলবেন, কীভাবে দেখবেন? যেমন আমরা পকেটে পয়সা নেই, ফোন কিনবেন ভাবছেন, চিন্তার কোনো কারণ নেই। 0% ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ কোথায়? কামারপুকুরের বুকে একমাত্র বিশ্বস্ত নির্ভরযোগ্য মোবাইলের দোকান অহনা মোবাইল। হ্যাঁ, অহনা মোবাইল। সব থেকে কম দামে 5G স্মার্টফোন পাবেন আমাদের শোরুমে। ফ্লিপকার্ট, অ্যামাজনের থেকে সেরা ডিসকাউন্টে মোবাইল মানেই অহনা মোবাইল। আমাদের এখানে পাবেন রেডমি, রিয়েলমি, ওপ্পো, ভিভো, স্যামসাং, ওয়ানপ্লাস, ইনফিনিক্স সহ বিভিন্ন ধরনের হ্যান্ডসেটের বিপুল সম্ভার। এছাড়া সব থেকে বেশি দামে এক্সচেঞ্জ অফার, পুরনো মোবাইলের পরিবর্তে নতুন মোবাইল কেনার সুযোগ। বাজাজ, এইচডিবি, টিভিএস এ 0% ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানাটি হলো কামারপুকুর চটি, ঘাটাল রোড, হুগলি। আমাদের ফোন নম্বরটি হলো 8972805205 অথবা 8145922324। প্রোপ্রাইটার রাজেশ দা।